স্বাগত জানাচ্ছি ফানি হবি ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সাফায়েত। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে নষ্ট একটি এলইডি লাইট আমরা মাত্র 15 টাকা খরচ করে অল্প সময়ে ঠিক করে নিতে পারি। সুতরাং আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং কথা দিচ্ছি আপনাদের মূল্যবান সময়ের অপচয় হবে না। তাহলে ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখুন, এটা একটা নষ্ট এলইডি লাইট। তো এই নষ্ট এলইডি লাইটটা আমরা মাত্র 15 টাকা খরচ করে কীভাবে ঝটপট আমরা এই এলইডি লাইটটা মাত্র অল্প সময় আমরা ঠিক করে নিতে পারি, সে ভিডিওটি আপনাদের সাথে আমি তুলে ধরছি। তাহলে প্রথমে চলুন এই এলইডি লাইটটা আমরা একটু চেক করে নিই যে আসলে নষ্ট কিনা। লাইটটিতে পাওয়ার কানেকশন দিলাম কিন্তু লাইটটি জ্বলছে না। এটি একটি নষ্ট এলইডি লাইট, সম্পূর্ণ নষ্ট এলইডি লাইট। আজকের ভিডিওতে ভিউয়ার্স আমরা কিন্তু নষ্ট এলইডি লাইটটার প্রবলেম ফাইন্ড আউট করে সেটাকে আমরা ঠিক করব না। আমরা শুধুমাত্র এই এলইডি লাইটটার আমরা বডিটা ইউজ করবো এবং হিটসিংটা ইউজ করবো এবং সম্পূর্ণ ভিতরে সব কিছু ফেলে দিয়ে আমরা এই ডপ সার্কিট, এই সার্কিটটার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা মাত্র 15 টাকা খরচ করে অল্প সময়ে মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা একটা নষ্ট এলইডি লাইটকে আমরা ঠিক করে নিতে পারি। এটি হচ্ছে আসলে একটা এলইডি ডপ সার্কিট। ডপ মানে হচ্ছে ডিরেক্ট অন বোর্ড, অর্থাৎ এই সার্কিটগুলো হচ্ছে ডিরেক্টলি যদি আমরা এসি কানেকশন দেই তাহলে লাইটগুলো কিন্তু জ্বলবে। কারণ হচ্ছে এই ধরনের ডপ সার্কিটে কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। সেই ড্রাইভারের কাজটা দেখুন, এখানে কিছু বিল্ট ইন চিপ দেওয়া আছে। এই চিপগুলো কিন্তু এসিকে হাই ভোল্টেজ এসিকে স্টেপ ডাউন করে তারপরে ডিসিকে কনভার্ট করে নেয়। এই জন্য এটাকে বলা হয় এলইডি ডপ সার্কিট। এলইডি ডপ সার্কিটে দেখুন, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এন। এই দুইটা পয়েন্টে যদি আমরা সরাসরি এসি কানেক্ট করি, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল কানেক্ট করি, তাহলে কিন্তু এই প্লেটটা বা এই লাইটটা জ্বলবে। তো আমরা আজকে এই নষ্ট এলইডি লাইটের ভিতরের সার্কিটটা এবং ড্রাইভারগুলো সব কিছু খুলে ফেলে আমরা শুধুমাত্র এই ডপ সার্কিট সেট আপ করে একটা নষ্ট এলইডি লাইটকে খুব সহজে আমরা রিপেয়ার করব। তাহলে চলুন এই নষ্ট এলইডি লাইটটার ভিতরের অংশটুকু আমরা খুলে ফেলে দিই এবং কীভাবে আমরা ডপ সার্কিটটা এইটার ভিতরে ইনস্টল করি সেটা আমরা দেখব। তো ভিউয়ার্স, আমি আগেই বলেছি আমরা এই নষ্ট এলইডি লাইটের আসলে কোন জিনিসটা নষ্ট হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করতেছি না আজকের ভিডিওতে। সেটা নিয়ে আমি নতুন একটি পরবর্তীতে আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করব। তো আমরা এই নষ্ট এলইডি লাইটের ড্রাইভার এবং প্লেট দুটাই আমরা ফেলে দিয়ে আমরা শুধুমাত্র এই বডিটাকে ইউজ করব এবং হিটসিংটাকে ইউজ করে একটা ডপ সার্কিট, এই ডপ সার্কিটটা আমরা এটার মধ্যে সেট করে নিব। তো আমরা প্রথমে এই ডপ সার্কিটটার দুইটা টার্মিনালে, আমি আগেই বলেছি এল এবং এন টার্মিনালে আমরা দুইটা তার নিব। এরকম দুইটা টার্মিনালে আমরা এখানে জ্বালাই করে দিব, দিয়ে আমরা লাইটটাকে আবার সেট আপ করে নিব। হিট সিঙ্কের মধ্যে ভালোভাবে বসিয়ে আমরা সেট আপ করে নেব। তাহলে চলুন আমরা এই দুইটা পয়েন্ট আমরা সোল্ডার করে ফেলি। তো ভিউয়ার্স দেখুন, এই ডপ সার্কিটটার মধ্যে আমরা কিন্তু দুইটা তার লাগিয়ে নিলাম। একটা হচ্ছে এই এন টার্মিনালে, একটা হচ্ছে এই এল টার্মিনালে, এবং এই দুইটা তার আমরা ডপ সার্কিটটার মধ্যে লাগিয়ে নিই। এবার যদি আমরা সরাসরি এসিতে দিই তাহলে কিন্তু এই ডপ এলইডিটা কিন্তু জ্বলবে। এটি হচ্ছে ডপ সার্কিটের ফ্যাসিলিটিস, যেটা হচ্ছে ডিরেক্টলি এসিতে কাজ করে। কারণ হচ্ছে এটা আমি আগেই বলেছি যে এটার মধ্যে ইন্টিগ্রেটেড কিছু চিপ আছে যেগুলোর কাজ হচ্ছে
এসি হাই ভোল্টেজকে স্টেপ ডাউন করে তারপরে ডিসিতে কনভার্ট করে নেয়। তো এই ডপ সার্কিটের একটা বড় অসুবিধা হচ্ছে এগুলো কিন্তু প্রচুর হিট প্রডিউস করে। তো আমরা এই নষ্ট এলইডিটার হিট সিঙ্কের মধ্যে এটা আমরা সেট আপ করবো। তবে নষ্ট যেগুলা খুবই নিম্নমানের এলইডি, যেগুলা নন গ্যারান্টি এলইডি, এগুলা হিট সিঙ্ক আসলে এতটা ভালো নয়, এই জন্য প্রচুর হিট প্রডিউস হয় এগুলা। কিন্তু এই হিট সিঙ্কগুলা সচরাচর দেখা যায় যেটা হিট সিঙ্কগুলা এই হিটকে এত বেশি অ্যাবজর্ব করতে পারে না, কিন্তু এত নিম্নমানের এবং পাতলা হওয়ার কারণে। সেই জন্য আমরা যেটা করব, এই ডপ সার্কিটটার মধ্যে একটা হিটসিঙ্ক পেস্ট ইউজ করব। এই হিটসিঙ্ক পেস্টের কাজ হচ্ছে এই হিট যেটা প্রডিউস হবে ডপ সার্কিটের মধ্যে সেটা কিছুটা অ্যাবজর্ব করবে বা মানে হিটটাকে অ্যাবজর্ব করে নেবে। এই জন্য আমরা হিটসিঙ্ক পেস্ট বা এই ধরনের পেস্ট আমরা ইউজ করব। তো প্রথমে আমরা ভিউয়ার্স আমরা একটু হিটসিঙ্ক পেস্ট ইউজ করে এই ডপ সার্কিটটাকে আমরা এই হিটসিঙ্কের মধ্যে সেট করে নিব। তারপর আমরা লাইটটাকে আগের মতো ফিটিং করে নিব। এবার আমরা এই দুটো স্ক্রু দিয়ে হিটসিঙ্কের মধ্যে লাইটটাকে সার্কিটটাকে আটকিয়ে নিব। তো ভিউয়ার্স আমরা এই ডপ সার্কিটটাকে হিটসিঙ্কের মধ্যে ভালোভাবে ফিট করে নিলাম স্ক্রু দিয়ে। এবারে আমরা এই দুইটা তারটাকে ভিতর দিকে ঢুকিয়ে দেব। ভিতর দিকে দিয়ে আমরা লাইটটাকে ফিট করে নেব। এবার আমরা এই দুটো তারটাকে ভালোভাবে সিলে নিব, নিয়ে এখানে আমরা পিন দিয়ে আটকে দেব। ভিউয়ার্স দেখুন আমরা এই দুটো তারটাকে ইনসুলেশন আউট করে নিলাম, অর্থাৎ কভার থেকে সিলে নিলাম তারটাকে। এবার আমরা এই দুইটা পয়েন্টে তারটাকে আটকে দিব পিনটি দিয়ে। পিন দিয়ে আমরা দেখুন আটকে দিলাম। ভালোভাবে দুইটা পিনে আমাদেরকে লাগিয়ে নিতে হবে। দেখুন আমরা ভিউয়ার্স খুব ভালোভাবে কিন্তু পিন দুইটা লাগিয়ে নিয়েছি। এবার বাড়তি অংশটুকু আমরা কেটে নিচ্ছি। এবার আমরা হিটসিঙ্কটাকে ভিতর দিকে বসিয়ে দিচ্ছি, লাইটটা আগে যেভাবে ছিল এইভাবে। এবার আমরা এই ডিফিউজার বা কভারটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স আমাদের লাইট ফিটিং কিন্তু কমপ্লিট। এবার আমরা পাওয়ার কানেকশন দিয়ে চেক করে নেব যে লাইটটা আমাদের ঠিক হয়েছে কিনা বা ঠিকমতো কাজ চলছে কিনা। আমরা একটা হোল্ডারের মধ্যে লাইটটাকে বসিয়ে নিয়ে আমরা ডিরেক্টলি কারেন্টে প্লাগ ইন করে দেখবো যে লাইটটা জ্বলছে কিনা।
ভিউয়ার্স দেখুন আপনারা লাইটটা কিন্তু জ্বলছে। ভিউয়ার্স দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জ্বলছে। অর্থাৎ আমরা মাত্র 15 টাকা খরচ করে মাত্র 2 মিনিটের ভিতরে এই লাইটটা কিন্তু ঠিক করে নিলাম এলইডি ডপ সার্কিট ইউজ করে। তো ভিউয়ার্স আশা করছি আপনাদের এই ভিডিওটি কিন্তু খুবই উপকারে আসবে। এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী চ্যানেলের নোটিফিকেশন এবং ভিডিও আপডেট নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সহায়তা করবেন। আশা করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।